আগামীকাল 10 মুহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস উপলক্ষে সত্য মানবতার পরম বন্ধু মহান দিশারি খেলাফতে ইনসানিয়তের উত্তরাধিকার বদর ও সিফিন কারবালার আমানত রক্ষাকারী ইমাম আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আমরা আজকে চট্টগ্রামের এই পুরাতন স্টেশন থেকে লালদিঘি ময়দান পর্যন্ত র্যালি পরবর্তী সমাবেশ আয়োজন করতে যাচ্ছি। আমাদের আজকের এই র্যালি বা সমাবেশে এই শাহাদাতে কারবালাকে ভুলিয়ে দেওয়ার জন্য, শাহাদাতে কারবালার চেতনাকে ভুলিয়ে দেওয়ার জন্য বিশ্বের বর্তমানে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদ তথা গোষ্ঠীবাদী অপরাজনীতি অপশক্তির মাধ্যমে সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে। সারা বিশ্ব এখন গোষ্ঠীবাদী রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণে চলছে। এই গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থা মুলুকিয়ত উৎখাতের জন্যই মূলত ইমাম আকবর ইমাম হোসেন আলাইহিস সালাম সেদিন 61 হিজরিতে কারবালার ময়দানে নিজেকে, নিজের পরিবার পরিজনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের সঙ্গী সাথীদেরকে উৎসর্গ করে দিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবন সব বস্তুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। এই চেতনায় জীবনকে গড়ে তুলতে হবে এবং এই চেতনার আলোকে সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ে তুলতে হবে। সমাজ হবে সর্বজনীন, সকল মানুষের সমাজ রাষ্ট্র এক ধর্মের, এক গোষ্ঠীর, একক ধর্ম, একক জাতিবাদী হবে না। সমাজ হবে সর্বজনীন, সব মানুষের, সম্পদ হবে সবার, সব মানুষের। এই নীতি, এই আদর্শ, এই খেলাফত ইনসানিয়ত যা প্রিয় নবী দান করেছেন সেটাই কায়েম করার লক্ষ্যে এবং মুয়াবিয়াবাদ এজিদবাদী সে 41 হিজরির পর থেকেই 61 হিজরিতে এসে যেই মুলুকিয়তের ধারা অব্যাহত রেখেছিল, সেই মুলুকিয়তের ধারা, খুন জুলুম স্বৈরতন্ত্রের ধারাকে উৎখাতের লক্ষ্যে তার প্রতিবাদে কারবালার ময়দানে এই শাহাদাত, যে শাহাদাতের চেতনা আজও পর্যন্ত আমরা লালন করছি। যদিও বা আজকে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এই কারবালার চেতনার বাহিরে থাকার কারণে আজকে সকল মানুষ নির্যাতিত, নিপীড়িত। ফিলিস্তিন বলেন, সারা বিশ্বের মুসলিম মিল্লাত বলেন, মানবমণ্ডলী বলেন, আজকে খুন জুলুম বর্বরতার শিকার হচ্ছে মূলত কারবালা শিক্ষা চেতনা থেকে দূরে থাকার কারণে। আমরা দেখতে পাই যে 61 হিজরির যে কারবালা, সেই কারবালার পূর্বে এই 10 মুহররমকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে, অনেক নবী রাসূলের বিষয়ে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু 61 হিজরির কারবালার ঘটনা যখন ঘটে, সেই পূর্বের ঘটনাগুলো এবং পূর্বপর সকল ঘটনার মূল চেতনা হলো 61 হিজরি শাহাদাতে কারবালা। তাই এই 61 হিজরি শাহাদাতে কারবালা হবে মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় শহীদ দিবস আর এবং মানবমণ্ডলীর মুক্তির শহীদ দিবস। আমরা যদি দেখি নেলসন ম্যান্ডেলা, এই নেলসন ম্যান্ডেলা তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কার আদর্শে আপনি আজকে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি একটাই উত্তর দিয়েছেন, বলছেন আমি ইমাম হুসাইনের আদর্শে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছি। অর্থাৎ সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ যদি আজকে ইমাম আকবর ইমাম হুসাইন ইসলামের আদর্শে তথা খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করতাম, ধর্ম মত বিশ্বাসী সকল মানুষ যদি খেলাফতে ইনসানিয়ত তথা মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠার জন্য যদি আমরা কাজ করতাম, তাহলে আজকে শান্তি ফিরে আসতো। এই শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে, সমাজ রাষ্ট্র বিশ্বকে মানবিক করার লক্ষ্যে আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়ত বিপ্লব কাজ করছে। এই ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে আগামী আসন্ন নির্বাচনে ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে তথা ইনসানিয়ত বিপ্লবকে ভোট দিয়ে ইনসানিয়তের সমাজ রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আহ্বান করছি। থেকে মানুষকে মুক্ত রাখা, আত্মার মুক্তির জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলো, সেই আলোর সাথে সংযুক্ত হতে হবে তথা বস্তুবাদ থেকে মুক্ত হতে হবে এবং ধর্মের নামে ধর্মান্ধ গোষ্ঠী থেকে মুক্ত থাকতে হবে। ধর্মের নামে ধর্মের আসল শিক্ষা থাকতে হবে, কিন্তু ধর্মের নামে ধর্মান্ধ থাকতে হবে না। রাষ্ট্র হবে সকলের জন্য, বিশ্ব হবে সকলের জন্য। আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান স্টেট আমরা চাই, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সত্য এবং সত্য সুবিচার, মানবতা অধিকারের মুক্ত প্রবাহ থাকবে, সম্পদের মুক্ত প্রবাহ থাকতে হবে। রাষ্ট্র কোনো এক গোষ্ঠীর নয়, এক ধর্মের নয়, এক শ্রেণীর নয়, এক বর্ণের নয়, সেখানে রাষ্ট্র হবে সকল মানুষের জন্য, সকল